কি অবস্থা ভাই? কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। জসিমউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা, সবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। জসিমউদ্দিন ভাই কি অবস্থা? আপনি হচ্ছে সাপোর্ট ক্লাসের পর আমাকে একটু নক করেন তো। ঠিক আছে ভাই। হ্যালো স্যার। জি ভাইয়া বলেন। গুড ইভিনিং স্যার, ভালো আছেন স্যার? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। বলছি স্যার, আমি একটা মানে ভিডিও বুস্টিং করেছি ক্লায়েন্টের। আমি 10 দিনের জন্য একটা রান করেছিলাম, তা আমার 27 তারিখ থেকে করেছিলাম স্যার। 27, 28, 29, 3 তারিখ পর্যন্ত চলেছে ভালো, তারপর 30 তারিখ স্যার স্টপ হয়ে গেছে। তো ওটা কি কারণে হয়েছে আমি বুঝতে পারছি না, কিন্তু ইমপ্রেশন 8টা এসছে, বাকি আর আসেনি আর কি, আর হয়নি আর কি। তো ওটা একটু যদি দেখেন স্যার, একটু যদি দেখে দেন কোথায় কি একটু সমস্যা হয়েছে। দেন শেয়ার দেন। স্যার এই দেখুন, এইটা হচ্ছে গিয়ে মানে আজকের ডেট। স্যার এটা 27, এই 27 তারিখ থেকে আমি একটা রান করেছিলাম স্যার। আচ্ছা। এই 27 তারিখ করেছি, 27, 28, 29 পর্যন্ত চলেছে। হুম। মানে ইউএসএ তে এটা হচ্ছে গিয়ে চলেছে। এটা হচ্ছে এই পর্যন্ত স্যার শেষ। 30 তারিখ যখন আসছি, তখন স্যার হচ্ছে গিয়ে এখানে এই 8টা ইমপ্রেশন আর এই 0.01 হচ্ছে গিয়ে সেন্সে দেখাচ্ছে। তারপর থেকে এখনো রেজাল্ট নেই, আবার আজকের 1 তারিখ। এটা হচ্ছে 30 তারিখ পর্যন্ত এটা রেজাল্ট, 26 তারিখ থেকে 30 তারিখ। কিন্তু স্যার আমি যদি পার্টিকুলার 30 তারিখে কত রেজাল্ট এসছে সেটা বুঝতে পারবো না। এটা একদিন পরে পাবেন। এই যে এই রেজাল্ট গুলো আপনার হ্যাঁ, দেখাতেই থাকবে, মানে কাটতেছে কিন্তু দেখেন, কস্ট কিন্তু অ্যাকসেন্ট হয়েছে। কিন্তু স্যার ইমপ্রেশন এটা আটটা। এটা বলছি, এটা 30 তারিখ, ধরুন আজকে তো 1 তারিখ, তাহলে হ্যাঁ, আমাদের 30 তারিখ ডেট তো পেরিয়ে গেছে। তাহলে 30 তারিখে যেটা ডেটটা পেরিয়ে গেছে সেই রেজাল্টটা তো আমাকে শো করবে প্রত্যেকটা ডেটে, তো যত আমার তিরিশ ভিউ আসছে। 30 তারিখে যে রেজাল্টটা সেটা শো করতেছে। যদি 1 তারিখ পর্যন্ত দেন তাহলে 30 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত দেখেন, 8টা ইমপ্রেশন। ক্যাম্পেইন কে অফ করছেন না চলতেছে? না, ক্যাম্পেইন তো এনেবেল আছে, চলছে, বাট কিন্তু আমি তো বুঝতে পারছি না। হিসাব মতো তো আমার টাকা বেশি কাটার কথা, কিন্তু সেক্ষেত্রে তো আমার টাকা কম কাটছে বাজেট মানে। কত দিছেন? হ্যাঁ, বাজেট $5। দেখেন এই আজকে কিন্তু নাই $1। 1 তারিখে দেখেন কোনো রেজাল্টই নেই। 1 তারিখ রেজাল্ট মানে ধরুন ইউএসএ তে চলছে। ক্যাম্পেইনটা এডিট করে আবার পাবলিশ করে দেন বা অফ করে আবার অন করে দেন, তাহলেই ঠিক হয়ে যাবে। বলছি স্যার, অফ করে অন করবো যেটা। অফ করে অন করে দেন, অথবা ক্যাম্পেইনটা হালকা একটু এডিট করে আবার পাবলিশ করে দেন, দেখেন যে কস্টিংটা আবার ঠিকঠাক মতোই কাটবে। আচ্ছা, বলছি এটা কি স্যার মানে স্টপ হয়ে যায়নি তো? ওই রকম মানে স্টপ হয়নি, বাট ওই রকম হয়ে আছে এখন আচ্ছা, পর্যন্ত আমার stop আগে হয়নি। স্যার আমি যতবার ক্যাম্পেইন রান করেছিলাম, আমার প্রতিটা ডেটে যে কত এসছে না এসছে প্রতিটা ডেটে আমার দেখিয়ে দিত যে এত কস্ট করেছি, এত হচ্ছে কি সিপিভি এত এসছে, এবং ভিউস এত এসছে, ইমপ্রেশন এত এসছে, এটা দেখাতো। কিন্তু এটা একটু দেখাচ্ছে এই যে আসছে না বলে, ওই জন্য ভাবছি এই পর্যন্ত তো কোনো সমস্যা হচ্ছে, আটকে গেছে হয়তো, 8 ইমপ্রেশন ওই এসছে, এটা ওই 0। কারণেই হচ্ছে, আপনি অফ করে আবার অন করে দেন, অথবা একটু এডিট করে আবার নতুন করে পাবলিশ করে দেন, দেখবেন যে ঠিক হয়ে আছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। Okay. এরপর বলেন।
ফরিদ ভাই, জি ভাইয়া। ফরিদ ভাই ভালো আছেন? জি ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। ফরিদ ভাই কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন না? ভাই আমাদের যে এই যে ভাইয়া আহ, অনেক আগের মানে 1 বছর আগের দুটা ভিডিও দিয়েছিলেন, যেটা হলো শফিক ভাই। হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি কিন্তু মাঝে মাঝে খুব স্লো। হ্যাঁ বলেন, সমস্যা নেই, বলেন, আমি শুনতেছি। আমি বলতেছিলাম যে ফরহাদ ভাই গত ক্লাসে আমাদের পিক্সেল ট্র্যাকিং এর ইয়েটা মানে সেট আপটা দেখায়, মানে ভিতরে কিছু দেখায় নাই, এটা কিভাবে করা লাগে এবং এটার জন্য ওয়েবসাইট দুটো তৈরি করতে বলছিলেন। সেটা হলো একটা শপিফাই আর একটা হলো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস, হ্যাঁ। এই ওয়ার্ডপ্রেসের ভিডিও, ওয়ার্ডপ্রেস এবং শপিফাই এটা হলো প্রায় 1 বছর আগেকার ভিডিও যেটা দিয়েছেন, কিন্তু আমাদের ওইভাবে ডাইরেক্টলি দেখান নাই। কিন্তু এটার মধ্যে অনেকটা চেঞ্জ হয়েছে, তারপরও আমি আমি বিশেষ করে আমি দুটাই আচ্ছা, ক্রিয়েট সাইট করছি। গুলো ক্রিয়েট করা আজ থেকে 10 বছর আগে যেমন ছিল এখনো তেমনি আছে। তো এটা পরিবর্তন হয়নি, দেখা যায় অপশন গুলো একটু দেখতে 19-20 মনে হচ্ছে। শুধু অপশন গুলো দেখা যায় ডানে থাকার কথা, সেটা বামে চলে গেছে এরকম। বাট এখনো ওই অবস্থাতেই আছে, কোনো পরিবর্তন হয়নি। তারপরও আমি গতকাল রাতে হচ্ছে সবাইকেই দেখাই দিছি লাইভে। তো ওই ভিডিওটা একটু কষ্ট করে শুধু শর্টকাট একটু দেখে নেন, দেখলে এখনই আপনি পাবেন। একদম সহজ। না তারপর যদি আটকে আটকে যান, তাহলে সাপোর্ট ক্লাসে আবার আমাকে দেখান। এই যে না লিঙ্ক ভাই, জুমে দিয়ে দিছি লিঙ্কটা। আমি ইয়ে করছি, ক্রিয়েট করছি অলরেডি। হ্যাঁ, তাহলে হয়ে গেছে। আমি আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা জি। হলো আহ, যে আমরা ওই যে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে যে কোডটা পাবো, এই কোডটা আবার হলো ওয়েবসাইটের, যেটা আমরা যে শপিফাই ওয়েবসাইট নিয়েছি মানে তৈরি করছি, সেই হুম। শপিফাইয়ের ওয়েবসাইটের যে ইউআরএল, এই ইউআরএলটা কি আমার গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে বসবে? না, গুগল ট্যাগ ম্যানেজার যখন ক্রিয়েট করবেন তখন এই ইউআরএলটা দিয়ে আপনি তৈরি করবেন। বাট হ্যাঁ হ্যাঁ, ওই যে এটাই বলছি। গুগল ট্যাগ ম্যানেজার আর হচ্ছে ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করার জন্য ট্যাগ ম্যানেজারের একটা আইডি নাম্বার আছে, জিটিএম। তারপর হচ্ছে একটা আইডি নাম্বার দেওয়া থাকে। ওই নাম্বারটা আপনি কপি করে আপনার ওয়েবসাইটে হেডার সেকশনে বসাবেন। এই জিনিসটা পারতেছি না, এটা কোথায় কি একটু দেখাবেন, মানে এটা দেন ভাইয়া। স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। ভাইয়া কি দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, ট্যাগ ম্যানেজারে যান, গিয়ে কোডটা নিয়ে আসেন, হেডার সেকশনের কোডটা নিয়ে আসেন। এটা দিছি ভাইয়া। এটা কি নিয়ে আসার সিস্টেম আছে ট্যাগ ম্যানেজারের এটা? ট্যাগ ম্যানেজার ওপেন করেন। বলবো ভাই আমি শিখিনি, টাকা দিব কোথায় নিয়ে আপনি তো আমাকে শিখাননি। ভাই দেন আমার এটা আসছে ভাই। ওপেন করেন। কোনটা কপি করবো এটা? ওই নামের উপরে ক্লিক করেন, ইউআরএলটার উপরে ক্লিক করেন। এই ইউআরএল জি। কোডটা তো বোধহয় এটাই বোধহয়। এই যে এটা তো, বা এখানে এটা দেখাইছে, বা এই পুরাটা হলো বলছে যে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে, কিন্তু শপিফাই এর ক্ষেত্রে এটা ব্যবহার করলে এটা হলো নাকি ভারী হয়ে যায় ওয়েবসাইট ওয়েবসাইটটা ভারী মানে। হয়, বাট আপনি ব্যবহার করতে পারবেন, ক্লায়েন্টের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমি যে কথাটা বলতেছিলাম যে আহ, একটু কেটে দিই, এটা হলো
আচ্ছা, এটা হলো আমার একটা ওয়েবসাইট, এটা হলো শপিফাই, আর এটা হলো ওয়ার্ডপ্রেস, জি তাই না? জি। এখন আমাকে যখন এই হেড সেকশন, আহ, হ্যাঁ, লিঙ্ক করার জন্য আপনি হেড ট্যাগ ম্যানেজারে যান, হেড সেকশনের কপিগুলো, কোডগুলো কপি করে নিয়ে আসুন। ট্যাগ আমার একটু ম্যানেজারে। আমার একটু ডাউট আছে, আমি ডাউটটা একটু আপনার সঙ্গে ক্লিয়ার করে নিচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ, বলেন। এটা হলো যে আমি গুগল ট্যাগ ম্যানেজারে এই ইউআরএলটা মানে যতটুকু আমি সিলেক্ট করছি দেখতে পাচ্ছেন। ডোমেন নাম, ডোমেন নাম আপনার কি বলেন? ডাব্লু, ইয়ে ডেভ, মানে এই ডেভেলপার আর কি, ডেভ ফ্রিল্যান্সার তাপস ডট প্যান্থিয়ন, প্যান্থিয়ন সাইট ডট আইও, এটা হচ্ছে আপনার ডোমেন নাম, তাই না? হ্যাঁ এই হ্যাঁ। ডোমেন নামটাই আপনার ট্যাগ ম্যানেজারে যাবে। আচ্ছা, আমি এই জিনিসটাই এখানে মানে আমি যদিও মানে ভাইয়া ওইভাবে দেখাইছিলেন না, আমি ভাইয়া তো মনে করেন তার ভিডিও থেকে বা তার ওয়েবসাইট থেকে কপি করে খালি দিয়ে দিচ্ছেন, মানে এইভাবে আর মানে ক্লিয়ার হতে পারছিলাম না। তো এই জিনিসটা আমি আপনার দুপুরবেলা ক্লাসে মিলছিলাম, কিন্তু আমি প্র্যাকটিস করতে পারি না বিধায় আপনাকে আর কি প্রশ্ন করতে পারি নাই। এখন এই এখানে যে আমরা এই যে এখন তো ভিতরে চলে গেছে, এটা কি আগে ব্যাগের জায়গায় যাওয়া যাবে কি ভাইয়া? না, আগের জায়গায় যাওয়া যাবে না, এখন আগের জায়গায় যেতে গেলে আপনার আচ্ছা এটা ক্রিয়েট আচ্ছা, করতে হবে। না ঠিক আছে, তাহলে এই ওয়েবসাইটের এখানে যে ওয়েবসাইটটা মানে ইউআরএল যাবে সেটা হলো আমি ওই ইয়েটাই দিব, তাই না? হ্যাঁ যেটা দেখালেন ওটাই দিব, মানে শপিফাই এবং ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এই জিনিসটাই দেওয়া লাগবে, তাই তো? জি। আর এখানে যদি আমি এটা এই পুরো ইউআরএলটাই নিই, এটা তো কপি হলো, তাই না? এখন এই জিনিসটা কোথায় আমি ওয়েবসাইটে বসাবো, এই জিনিসটা ইয়ে করতে পারছি। এই জিনিসটা ওয়েবসাইটের হেড সেকশনে পড়বে। ওয়েবসাইটে মানে ভিতরে যে আপনার হলো হেডার, এই হেডারের যে কোডিং, ওয়েবসাইটের যে কোডিং গুলো আছে, হ্যাঁ হ্যাঁ, হেডার যে সেকশন আছে, সেই সেকশনে পড়বে। এই কোডিংটাই ভাই ইয়ে করতে পারতেছি না আমরা। ফরাদ ভাই এটা দেখাইছে তো, অ্যাপেন্ডেন্স, ওয়ার্ডপ্রেসে যান, ওয়ার্ডপ্রেসে গিয়ে অ্যাপেন্ডেন্স থেকে থিম, প্লাগইন দিয়েও দেখাইছে। এর জন্য হচ্ছে ক্লাসের ভিডিওটা করা উচিত। আপনি অ্যাপেন্ডেন্সে ক্লিক করেন, অ্যাপেন্ডেন্স। এটাই না? হ্যাঁ, এই যে এখান থেকে আসতে বলছে হেডার ডট পিএসপি, এরপরে দিতে বলছে প্রথম হেড সেকশন, শেষের হেড সেকশনের মাঝামাঝি। এই যে প্রথমের হেড সেকশন এইটা, হ্যাঁ, একটু মাউথ পিসটা একটু কাছে নেন, আমি বুঝতে পারছি না। এখানে আপনাকে কোডগুলো বসাইতে বলছে। হেড সেকশন কি উপরে কি আছে কি ভাই, না এটাই প্রথম, তাই না? এই যে এটাই প্রথম, আর শেষে আর একটা আছে, এই যে শেষের এইটা। আচ্ছা, তাহলে প্রথমটার নিচে এটা কপি করে দিয়ে এটাকে সেভ করতে হবে, তাই তো? হ্যাঁ, এটাই যে নিচে, একটু নিচে গিয়ে এই যে আপডেট আছে, এই যে আপডেট ফাইল, এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আপনি একটু ক্লাসের ভিডিওটা আরেকবার দেখেন, আর যে এই জায়গাটা জায়গাতে কোড লিখছি, এখানে কোনো কোড এলোমেলো করা যাবে না। হ্যাঁ বুঝতে পারছি, তাহলে তো ওয়েবসাইটে এলোমেলো হয়ে যাবে ইয়েটা। হ্যাঁ, মানে এই জায়গাতে এসে আমি আটকে গেছি ভাই, এখান থেকে আর ইয়ে করতে পারতেছি না, মানে কোথায় থেকে মানে কি এটা হচ্ছে হচ্ছে একটা, এটা একটা মাধ্যম যে অ্যাপেন্ডেন্স থেকে থিম ফাইল এডিটরে গিয়ে কোডে হেডারে বসানো যায়, আর একটা হচ্ছে প্লাগ ইন দিয়ে, আর একটা হচ্ছে প্লাগ ইন দিয়ে ওই প্লাগ ইন ইনস্টল দিয়ে বসানো যায়। আপনি ক্লাসের ভিডিওটা আরেকবার দেখেন, এখন বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি বুঝতে না পারেন আবার বললেন। এখন ভাই পারবো না, এখন পারবো, সমস্যা নেই। ভাই পিক্সেল ক্যাট দিয়ে তো প্লাগ ইন দিয়ে তো ইয়ে করা যাবে না ভাই? জি। পিক্সেল ক্যাট প্লাগ ইন দিয়ে না না, ওইটা হচ্ছে ইয়া কোড শিপার। আচ্ছা আচ্ছা।
এরপর বলেন। আচ্ছা ফরিদ ভাই, জি। ভাইয়া, জি ভাইয়া বলেন। আচ্ছা আপনারা যে এই যে মনে করেন ফেসবুকে যে আমাদের ইউআরএলটা দিচ্ছেন বা এই ইয়েগুলো ভিডিও গুলা দেন, এগুলো তো আপনারা পেড চালান তাই না? এগুলো আপনার পেড ইয়ে অ্যাড ছাড়া মানে এই ভিডিও গুলো আপলোড দেন না? কিছু করা হয়, কিছু করা হয়। এটা কি আপনারা ওয়েবসাইটের মাধ্যমে দেন না ডাইরেক্ট ফেসবুকের মধ্যে আপলোড দেন? ডাইরেক্ট পেজে। মানে এই ক্যাম্পেইন টাইপের করে করে দেন না ডাইরেক্ট যে আমরা ক্যাম্পেইন। ইনস্টল? ক্যাম্পেইন। ক্যাম্পেইনে কি ফল বেশি আসে বোধহয় তাই না? জি। এরপর বলেন। সালাম আলাইকুম। হ্যাঁ, সমস্যায় পড়ে গেলাম তো এই যে ট্রাস্ট ফান্ডের ভিতরে ঢুকতে পারতেছে না। অন্য কেউ বলেন। সবাই চুপচাপ কেন? কোনো সমস্যা না থাকলে অন্তত গল্প করেন, তাও শিখতে পারবো অনেক কিছু। চুপচাপ থাকেন না। ভাইয়া, জি ভাইয়া। সব ধরনের ভিডিও দেখার পরে লাইক এটাকে কি বলবো, মানে সব ধরনের ক্যাম্পেইন দেখার পরে, এড ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইন, অমুক ক্যাম্পেইন তমুক ক্যাম্পেইন দেখার পরে মানে এত কঠিন লাগতেছে না, কিন্তু মাঝে মাঝে ওই যে একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে, মানে গুলাই ফেলতেছি। সবগুলো ক্যাম্পেইন সেম, শুধু হালকা কিছু পরিবর্তন। একটা যদি ক্যাম্পেইন সবগুলো মানে এ টু জেড বুঝতে পারেন, তাহলে সবগুলো ক্যাম্পেইনে আপনি করতে পারবেন। এখন একটা ভিডিও বারবার দেখার পরেও মাঝে মাঝে ধরেন ওই যে পেজ এড করতে, মানে এই এড না থাকলে অন্যরকম দেখায়, তো এই প্রবলেমগুলো তো সলভ করে ফেলতে পারি, কিন্তু মানে আসলে সবকিছু বুঝার পরে মনে হচ্ছে যে মানে হয়তো আমি মানে যখন কাজ করতে যাব তখন হয়তো গুলায় ফেলবো আবার, মানে এরকম হ্যাঁ, মনে এই হচ্ছে। কারণে এখন এটার প্র্যাকটিস করতে সমাধান হবে, কি? বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যে আপনি একবার দেখলে, দুইবার দেখলে বা তিনবার দেখলে যদি সব পেয়ে যান, তাহলে এরকম হ্যাঁ, কিন্তু আপনার আগে আরো 20 জন ফ্রিল্যান্সার তৈরি হইতো। হ্যাঁ, একটু হলেও কঠিন আছে, এই কঠিনটাকে চ্যালেঞ্জিং করে আমাদের সহজ করে নিতে হবে, বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, কাজটা প্র্যাকটিস বেশি করতে হবে। এই যে 100 জন ফ্রিল্যান্সারের মধ্যে প্র্যাকটিস না করার কারণে বা সময় সঠিকভাবে না দেওয়ার কারণে 70 জন কিন্তু এখান থেকে বের হয়ে যায়। যারা হ্যাঁ। লেগে থাকে, প্রচুর প্র্যাকটিস করে, কাজের কোনো গ্যাপ থাকে না, তারা কিন্তু শেষ ফিনিশিং এ সাকসেস হয়ে যায়। জি ভাইয়া। যে এতগুলো স্কিল থাকার পরও এখনো যাচ্ছি ওয়েবসাইট ডেভেলপের কাজ শিখতে, পিএসপি। এই যে এক জায়গায় যাচ্ছি, সেই জায়গায় কোশ্চেন তো আমাদের থাকবে। এখনো যদি আমি কোনো রকম একটা সুযোগ পাই কোনো সাপোর্টের, সেখানে কোশ্চেন করতে করতে ভরে ফেলে দিই, অন্তত যেন আমাকে অ্যান্সার দিতে দিতে আমার বুঝাইতে বুঝাইতে যেন তার সময় পার হয়ে যায়। তা আপনারা তো সাপোর্ট নিতেই পারেন না, এই সময়টা কিন্তু আর পাবেন না। ভাইয়া, ভাইয়া, মাঝে মাঝে ক্লাসে এত প্রশ্ন করা হয় যে আমি এসে বসে থাকি, আমার প্রশ্নটা আর করতে পারি না। আপনি চলে যান তারপরে। এই যে মাঝে মধ্যে চিল্লাই, তখন তার কেউ কথা বলেন না। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। এরপর বলেন। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ওই যে আমি ওয়েবসাইট মনে করেন আমি আপনাকে আমি দেবো, অ্যাক্সেস দেবো। তা আপনাকে অ্যাক্সেস দিচ্ছি, আমার এখানে দেখাচ্ছে যে আপনাকে অ্যাক্সেস দিচ্ছি, কিন্তু আপনি যখন রিসিভ করতে যাচ্ছেন ওখানে কোনো পাওয়া যাচ্ছে না, আপনার মেইলে কোনো। মেইলে যদি না যায় তাহলে হচ্ছে, আচ্ছা, তাহলে মেইল এবং ইউজার নেম এবং পাসওয়ার্ডটা, যাকে অ্যাক্সেস দিবেন তাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ডোমেন নামটা দিয়ে দিবেন।
সে ওই ডোমেনের পর ওয়ার্ডপ্রেস হলে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে সে লগ ইন করে। ফরিদ ভাই, ও আপনি একটু মাউথপিসটা কাছে নিয়ে কথা বলেন, আপনি মানে শর্ট ওটা অফ। কি এটা আবার আবার রিপিট করেন ভাই, ওটা কি করবো আমি? এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। যদি অ্যাক্সেস না যায় তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা তাকে দিয়ে দিবেন, ওয়েবসাইটের ইউআরএলটাও তাকে দিয়ে দিবেন। আচ্ছা তখন আচ্ছা আচ্ছা। যদি সেটা ওয়ার্ডপ্রেস সাইট হয় তখন সে ডোমেন নামের পরে ডাব্লিউপি অ্যাডমিন বসাই দিয়ে সে লগ ইন করে নেবে। বুঝতে পারছি। ঠিক আছে ভাই। ভাই কি এটা কি সমস্যা হয় নাকি? যেমন মনে করেন অনেক সময় নাও যাইতে অ্যাক্সেস পারে। অ্যাক্সেস আদান প্রদান করতে একটু সমস্যা হয় ওয়ার্ডপ্রেসে। মেলের মাধ্যমে এটা আবার হলো তাদের ইউআরএল দিয়ে দিতে হবে এবং পাসওয়ার্ড বা ইয়ে দিয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, কে আপু কি যেন প্রশ্ন করতে চাইছিলেন, বলেন আপনি। ভাইয়া বলেন, আপনি সুযোগ পাচ্ছেন। হ্যাঁ ভাইয়া, ওই যে এটার ক্ষেত্রে আমাদের বাংলা টাকা আসে, ওটা ইউএস ডলার, ওটা করতে পারি না, সমস্যা একটু দেখেন। অ্যাড অ্যাকাউন্টের হ্যাঁ। শেয়ার দেন। ভাই দেখা যায়? দেখা যাচ্ছে। জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা একটু ঠিক করে দেন। আপনি নিজে ঠিক করার জন্য কখনো চেষ্টা করছিলেন? জি ভাইয়া, চেষ্টা করছি কিন্তু হয় না। কোথায় চেষ্টা করছিলেন? সেটিং এ যে পেমেন্ট। জানতো একটু, আমি ঠিক করে দিচ্ছি, আপনি একটু জান। এরকম কিছু কোশ্চেন না থাকলে আসলে আপনাদের শিক্ষাটা শিক্ষার মতো শেখার মতো হবে না। এটা ঠিক আছে ভাই, এভাবে করে নিলে ভুলবে না কখনো আর। এটা সবার ক্ষেত্রেই ভালো। ভারত ভাই, জি ভাইয়া বলেন। ক্লাস শেষ হয়ে গেলে কি আপনাদের পাবো, না আপনারা হারিয়ে যাবেন আমাদের ফেলায় দিয়ে? আমি হারিয়ে যাই না, বাট একটার পর একটা চলছে, হয় মিটিং চলে, নয়তো বা বায়ার জুম মিটিং চলে, নয়তো বা কাজে ব্যস্ত থাকি। তবে দুপুর 2টা থেকে ভোর 5টা 6টা পর্যন্ত আমি আসি। মেসেজ কল যাই দেন না কেন আপনারা আমাকে পাবেন। খুব বেশি ব্যস্ত থাকলে, জুম কলে থাকলে কথা বলতে পারি না, তখন আমি কেটে দিই, একটু পরে আবার দিলে পাবেন। হ্যাঁ, অবশ্যই। না, আমরা তো মনে করেন আমি এগুলো জব হোল্ডার, মনে করেন আপনার সঙ্গে পার্সোনালি কথা বলি নাই, ফরিদ ভাইয়ের সাথে কথা বলছি। আহ, আচ্ছা, সমস্যা নেই, সাপোর্ট ক্লাসের পরেই কল দিন হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে। জি ভাইয়া, এরকম আসছে। এরপর কি চেষ্টা করছেন? এখানেই তো করতে পারবেন, দেখেন। মাউস ছেড়ে দেন। এই যে দেখেন আচ্ছা, বিজনেস ইনফোর এডিট বাটন আছে, এই যে বিজনেস ইনফোতে এই যে ডান পাশে এডিট edit বাটন button। আছে, এখানে কারেন্সি লেখাই আছে। এই জিনিসটা মাথার মধ্যে নেবেন যে কারেন্সি আছে বাংলাদেশের টাকা, এটা হুম। আমি কারেন্সি চেঞ্জ করব, বাংলাদেশি টাকা না দিয়ে ইউএস ডলার দিয়ে দেবো। এখন সেভ দিলেই হয়ে যাবে। এই জায়গায় মনে আসেনি ভাইয়া, অন্য জায়গায় আমি চেষ্টা এই যে করছিলাম। ডলার হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। হুম, এরপর বলেন। ভাইয়া, আপওয়ার্কে কি চাইলে আমরা সব ধরনের সার্ভিস দিতে পারবো, লাইক ওয়েব ডেভেলপমেন্ট বা ওই যে সব গ্রাফিক সব ডিজাইনিং? সব দিতে পারবেন, বাট উত্তম হবে একটা অ্যাকাউন্টে যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে কাজ করা। যদি এরকমটাই এখন হইতো ক্যাটাগরি অন্তত, আমি যে 5-6 বছর থেকে আছি, অন্তত আমার এতগুলো অ্যাকাউন্টের প্রয়োজন হইতো না, একটা অ্যাকাউন্টের মধ্যে সব সার্ভিস দিতাম। আমার বেশ আপওয়ার্ক অ্যাকাউন্ট প্রায় 9-10টার মতো, ফাইবার অ্যাকাউন্ট 9-10টার মতো। তো ভাইয়া, আপনি এক 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 আইডি কার্ড দিয়ে এতগুলো কিভাবে খুলছেন ভাইয়া? এক আইডি না, ফ্যামিলি মেম্বার আছে, দেখা যায় একটা আমার ওয়াইফের, একটা হচ্ছে আমার কোনো ফ্রেন্ডের নামে, এগুলো সব আলাদা আলাদা। একটা ক্যাটাগরিতে, একটা অ্যাকাউন্টে একটা ক্যাটাগরি রাখা উত্তম, কাজ ভালো এখন হয়। ক্যাটাগরি বলতে কি ডিজিটাল মার্কেটিং এর সবকিছু বুঝাচ্ছেন, নাকি ওই যে ফেসবুক এডস দেখা যায় এডস দেখা এর যায় জন্য একটা দেখা যায় একটা ডিজিটাল ইউটিউব এর মার্কেটিং জন্য এর মধ্যে একটা? সব সার্ভিস দেওয়া, একটার মধ্যে শুধু ফেসবুক অ্যাডস দেওয়া, একটার মধ্যে গুগল অ্যাডস দেওয়া, একটার মধ্যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট দেওয়া। ওকে,
এরপর বলেন। বুঝলি ভাই, জি ভাইয়া। কারো প্রশ্ন আছে নাকি তাছাড়া তো দেখেন কারো প্রশ্ন আছে কিনা। হ্যালো স্যার। জি ভাইয়া। স্যার একটু শেয়ার করবো স্ক্রিন, একটু দেখবেন স্যার। দেন সে। স্যার বলছি এটা একটু দেখবেন স্যার, এটা কিছু দেখাচ্ছে কি, এই যে এটা কিছু এলিজিবিলিটি লিমিট স্যার অল অ্যাড, এটা কি দেখাচ্ছে স্যার? এটা কি সমস্যা, দেখুন তো একটু স্যার। হ্যালো। হ্যাঁ ভাইয়া। বলছি স্যার এটা কি সমস্যা, একটু দেখবেন স্যার, এটা কি সমস্যা এর এলিজিবিলিটি? লিমিট লিমিট খেয়ে গেছে। ওই জন্য কি স্টপ হয়ে আছে স্যার? ওই জন্যই স্টপ হয়ে আছে। আপনি একটা নতুন করে আরেকটা ইয়ে করেন, বাজেট লিমিট হয়ে আছে। স্যার বাজেটটা যদি আমি, মানে আমার $5 করে দিয়েছি কারেন্ট বাজেট, মানে ক্লায়েন্ট বলেছে যে যেমন তেমন তো দিতে হবে না। আপনি একটা ক্যাম্পেইন নতুন করে আবার সাজান। এটা এডিট করলে রেজাল্ট ভালো দেবে না। আচ্ছা। আপনি তো তাহলে যদি এটা পুশ প্রপারলি করে ক্যাম্পেইন push গুলো করে রান দেবো? করতেছেন। তো এটা পুশ জি। করে দেবো? হ্যাঁ, এটা এটা কিছুই করতে হবে না, এটা এইভাবেই থাক। এটা এইভাবেই থাক। আপনি আর একটা ক্যাম্পেইন রান করেন। তাহলে এইভাবে যদি থাকে টাকা কাটবে না তো? না, টাকা কাটবে না। আচ্ছা আচ্ছা, না ক্লায়েন্ট আবার বলবে ওইটা চলছে, ওইটাও টাকা কাটছে, এটা ওই জন্য বলছি। এই যে পোস্ট করে দিয়ে রাখলেন। হ্যাঁ তাহলে এক্ষেত্রে আর তাহলে স্যার তাহলে সমস্যা হবে আপনি না। এখন একটা নতুন ক্যাম্পেইন সেট স্যার করেন। বলছি এখানে এনেবেল দেখাচ্ছে এটা? না, এনেবল নাই, এখন পুশ করা আছে। আচ্ছা আচ্ছা। পুশ করা আছে, চাইলে রিমুভ করেও দিতে পারেন। যেখান থেকে রিমুভ। রিমুভটা না থাক, অন্তত পুশ করলে পুশ অসুবিধা নেই। পুশ করা থাক। আচ্ছা আচ্ছা। আচ্ছা। ভাইয়া, জি ভাইয়া। ফাইবারে যত ধরনের রেস্ট্রিকশন খাওয়ার মানে রুলস আছে, সেম কি আপওয়ার্কেও? হ্যাঁ, আচ্ছা ভাইয়া, সব আপনি তো মার্কেট। 10-12টা অ্যাকাউন্ট সব জায়গায় আছে আপনার আপওয়ার্ক ফাইবারে, তো আপনার কি ওয়াইফাইও 10-12টা? প্রতিটাই নেট কানেকশন আলাদা আলাদা। হ্যাঁ, আমি ওইটাই ভাবছিলাম। সুইচ থেকে করে নিয়েছেন, একটা সুইচ দিয়ে কি প্রত্যেকটা রাউটার বের করছেন? প্রতিটা পিসি আলাদা। ম্যাক তো এক হওয়ার কথা না। আপনি নেট লাইন তো একটা নিয়ে এসে এখানে সেপারেট করছেন না, না, এগুলো সব ফোনের নেট ব্যবহার করা। ফোন দিয়ে। হুম। এক একটা ল্যাপটপের জন্য এক একটা ফোন। আহ, তাই তো বলি, তাছাড়া তো ম্যাক্স বা ইয়েগুলো তো এক হবে। কারণ যে কোনো সুইচে মনে বড় করেন প্ল্যানিং করে এতদিন থেকে কাজ করতেছি, এগুলো সতর্ক থাকবো না? লেভেল টু অ্যাকাউন্ট পর্যন্ত আমার সেই 1-2 বছর আগে 2টা সাসপেন্ড হয়ে গেছে। ফাইবারের লেভেল টু অ্যাকাউন্ট। আমার তো নিজের নামের অ্যাকাউন্ট নাই, নিজের নামের অ্যাকাউন্টেই আমার সাসপেন্ড হয়ে গেছে। এটা সাসপেন্ড হলে আর বোধহয় করা যায় না, না এই ভাই? কারণে তো বলি যে আমি ফ্রিল্যান্সার না। আমার না আছে ফাইবার, না আছে আপওয়ার্ক, কোনো কিছুই নেই। তাইলে ভাইয়া, শুরুতে আমরা কি ঘরের কারো নাম দিয়ে না, আপওয়ার্ক বা ফাইবার সমস্যা অ্যাকাউন্ট আসলে, খুলবো? সমস্যা তো হয় না আমার আসলে ওই সময়। এই যে আপনারা এত সাপোর্ট পাচ্ছেন, ফরাদ ভাইয়ের মতো একজন মেন্টর পেয়েছেন, আমি তো এরকম পাইনি। আমি তো ছিলাম হতাশ। কারো সাপোর্ট কিন্তু পাইনি, ভাইয়া, কারো আপনি সহযোগিতা। সাকসেসফুল। জি। সাপোর্ট পাওয়ার পরে তো সবাই এখানে সাকসেসফুল হব না বা হব, এটা তারপরে যদি ইনশাল্লাহ দুর্ঘটনা আমরাই ঘটে, হচ্ছে। দুর্ঘটনা ঘটবেই। আপনি এখন আব্বা আম্মা দিয়েই করেন বা নিজের নামেই করেন, দুর্ঘটনা যদি ঘটান তাহলে ঘটবেই।
এটা আপনার নামেও হতে পারে, আপনার অন্য কারো নামেও হতে পারে। এটা নিয়ে কোনো সমস্যা না। এটা নিজের নামে বা অন্যের নামে এটা কোনো ফ্যাক্টর না। তো আপনার আইডি কার্ড বা পাসওয়ার্ড যেটা যদি আপনার কাছে থাকে সেটা দিতে চালাতে পারবেন। এখানে তো আপনি আপনাকে আপনি নিজের আপনি নিজের নামে না খুলে অন্য কারো নামে খুললেন, খুইলা সেটাতে ইচ্ছাধারে কাজ করলেন, আপনি সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, মেইল সমস্ত কিছু শেয়ার করতেছেন ক্লায়েন্টের সঙ্গে। অ্যাকাউন্ট তো ছাদে, চা খাইতে যাবে পাবনায়, তখন তো আর ওরা অত কিছু দেখবে না বা ভাববে না। ফরিদ ভাই, জি। এই যে আমরা যে এত সমস্যা পড়তেছি, আপনি হয়তো টুকটাক সমস্যা পড়ছেন, কিন্তু আপনার তো ওই সময় কোনো সাপোর্ট ছিল না, কিভাবে সলভ করতেন? না, আপনার তো মনে সাপোর্ট কষ্ট হয়ে যেত। বলতে কি, আমি সাপোজ আপনারা কিন্তু এক জায়গায়, কেউ হয়তো বা সর্বোচ্চ 2 জায়গায় কাজ শিখছেন, আর আমি 9টা জায়গায় কাজ শিখছি, 9টা ও, জায়গায়। জি আহ জি। আপনার হয়তো বা পরিচিত ফরিদ ভাই আছে, ফরাদ ভাই আছে, আরো 2 ভাই আছে। আর আমি ওই সময় আমার ফ্যামিলির কোনো সাপোর্ট পাইনি, ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা কাজ করছে তাদের থেকেও সাপোর্ট পাইনি, ইভেন আমি টাকা দিয়েও সাপোর্ট পাইনি। তো এরকম সময়ও পার করছি, তো এই কারণে এই কষ্টগুলো কিন্তু থাকেই। এই যেমন আমি সবার পাশে সব সময় দাঁড়ানোর চেষ্টা করি, যে যে পরিস্থিতি মেসেজ দেখ না কেন তাকে রিপ্লাই করি। এই বিষয়ে এই কষ্টগুলো তো আছে। তো আমি যখনই যে আপডেটটা পাই তখনই কিন্তু আমার পেজের মাধ্যমে সবাইকে জানা দেওয়ার চেষ্টা করি, যখনই যে আপডেট পাই। যেমন কিছুদিন আগে ফাইবারের কিছু আপডেট হইলো, ফেসবুকের কিছু আপডেট হলো, বিজনেস ম্যানেজার আমরা কাজ করব কিভাবে, বিষয়গুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের আপডেট হচ্ছে। ভালো আছেন? হ্যালো ভাইয়া। জি ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। জি ভাইয়া বলেন। ভাইয়া, যে লাইভ শুট দিয়ে যে স্ক্রিনশটটা আমরা নিই, তো জি। সেই স্ক্রিনশটের যে লিঙ্কটা করা যায়, ওই যে মেঘের মতো যে আইকনটা আছে ওই আইকনে আমি যদি ক্লিক করি তো আমার সেটাকে লিঙ্ক আপ করতে পারছি না। স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা। এই নতুনদের জন্য কাজ বোঝা করা দুটাই কঠিন, এই কারণে সবাইকেই সবসময় বলি স্ক্রিন শেয়ার দিবেন, সেটা দেখাবেন, আমারও বুঝতে সহজ হবে, আপনাকেও বোঝাইতে আমার সহজ হবে। হ্যাঁ, শেয়ার কি হয়েছে? হ্যাঁ, শেয়ার হয়েছে, এখন বলেন। এই যে আমি দেখাচ্ছি। এরকম কত জায়গায় সাপোর্ট আছে যেখানে আপনি কথা বলতে গেলেও একটু 19-20 কথা বললেও মিউট, তাই না? এই এইখানে ক্লিক করছি, এই যে লিঙ্কটা হচ্ছে এটাকে কপি করতে পারছি না। এই যে এইটা আসছে। আচ্ছা, এটা একটু সমস্যা হয়েছে, আপনি এটা ডিলিট করে দেন, আনইনস্টল করে দিয়ে আবার নতুন করে ইনস্টল দেন। করেছি ভাই, আমি পাচ্ছি না। এটা সবারই হয়, আমারও বেশ 2 দিন এরকম হইলো, পরে আবার অটোমেটিক ঠিক হয়ে গেছে। ও আচ্ছা, তার মানে আমার এইভাবে নতুন করে আবার। এটা ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে গুগলে লাইট শট লিখে সার্চ দিয়ে নতুন একটা ডাউনলোড দেন, আচ্ছা, নতুন একটা thank অ্যাপ you. ডাউনলোড দিয়ে আবার নতুন করে ইনস্টল করেন। আসসালামু আলাইকুম। ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। ফাইবারের গিগ ড্রাফটে থাকা অবস্থায় ওটা এডিট করা ভালো না ওটা ডিলিট করে দেওয়া ভালো, নতুন করে তৈরি করা ভালো? মানে আমার কাছে সোজা কথা, যখন গিগটা দিবেন পরিপূর্ণ প্রিপারেশন নিয়েই দিবেন, এরপরে যত আর এডিট করতে না হয়। তবে পুশ অবস্থায় এডিট করা যায়, তবে না করা উত্তম। আর পাবলিশ অবস্থায় এডিট? হ্যাঁ, পাবলিশের পর এডিট হারাম। গিগ পাবলিশের পর যে ব্যানার ছিল ওই ব্যানার ডিলিট করে দিলাম আর কি, ওই গিগটাই ডিলিট দিলাম, ওই ব্যানার কি ব্যবহার করা যাবে আর? হ্যাঁ, ব্যানার ব্যবহার করতে পারবেন, গিগ তো পাবলিশ হয়নি, কাজে ওই ব্যানার ব্যবহার করতে পারবেন। যদি কোনো গিগ পাবলিশ হয়েছে আমি তাহলে ওই গিগ। একটু ওই ব্যানার ব্যবহার করতে পারবেন, কেননা আপনি ছাড়া তো ওই ব্যানার অন্য কারো কাছে নাই। ঠিক আছে। ভাই, আমার উইন্ডোজ নিয়ে একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমি নতুন পিসি নিছিলাম। ওই ওই সময় যে উইন্ডোজ দেয়া ছিল, এরপরে আর আমার পিসিতে কোনো উইন্ডোজ দেয়া হয় নাই। তো আমি যাচ্ছি এবার নতুন করে উইন্ডোজ দেয়া লাগবে আমার এখন। যদি উইন্ডোজ কি
দেওয়ার যদি চেষ্টা আপনি করবো, মানে নিজে দিয়ে শিখে নিব। বা মানে আমি জিজ্ঞেস করছিলাম যে এটা কি অনেক ইজি কিছু, মানে নিজে শিখা যাবে না, এরকম কিছু? যদি নিজে না পারেন তাহলে ইউটিউব দেখে হুট করে একটা কোনো প্রবলেম হয়ে গেলে ফাইল টাইল গুলো ডিলিট হয়ে যাবে। ইজি, খুবই ইজি, বাট একটু নতুনদের জন্য কঠিন। আমি মাঝে মধ্যে এখনো ভেজাল করে বসে থাকি, পরে আবার অন্য কারো কাছে নিয়ে গিয়ে আবার ঠিক করে নিয়ে আসি। তো এই কারণে বুঝতে যদি পারছি। বুঝতে কষ্ট হয় তাহলে নিজে না দিয়ে আশেপাশের যে কম্পিউটার দোকান বা যারা এক্সপার্ট আছে তাদের কাছ থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, কিন্তু মানে পিসি নিয়ে বারবার আসা যাওয়া করা তো ঝামেলা, সেজন্য ভাবছিলাম যদি ইজি কিছু হয় তাহলে নিজে শিখে নিতাম আর কি, যে নিজে একবার শিখে নিলে তো যে তারপরে পারে থেকে নিজে যে পারি। পারে তাকে একবার বসায় রাইখা আপনি একবার দেখে নেবেন, তাহলে আর লাগবে না দেখে নেওয়া। জি ভাইয়া। ইউটিউবের ভিডিও যারা সফটওয়্যারে কাজ করে বিভিন্ন তো তারা প্রোগ্রামিং এভাবে ভাবে দেখাতে কাজ দেয় না, করে। বুঝছেন? কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে, আপনি লাস্টে হা করে চাই থাকবেন খালি। না, ওই ইউটিউব দেখে করলেই বিপদে পড়বে, কেননা ইউটিউবের হচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং বিভিন্ন কাজ করে, ইউটিউবের ভিডিও তো সব আলাদা আলাদা, না, সব অনেক তো কাজ কাজই হবে আছে, না। বাস্তবিক না দেখলে পারবেন না, বাস্তবিক না দেখলে অনেকটা সমস্যায় পড়বে, সেটাতে একটু জ্ঞান হয়ে যাবে। ওই পিসির কনফিগারেশন বা তারপরে হলো কত বিট, এগুলোও জানতে হবে আপনাকে, তাছাড়া আপনি করতে পারবেন না। আচ্ছা। আপনি আর করতে গেলে ভাইয়া ওই যে উইন্ডোজ দেওয়ার সময় যাতে ফাইলগুলো ডিলিট না হয় সেই জন্য কি আমার মানে দোকানের লোকটাকে কিছু বলা লাগবে? হ্যাঁ, গিয়ে বলবেন যে আমার যেগুলো ফাইল আছে এগুলোর জন্য ডিলিট না হয়, শুধু উইন্ডোজ ফাইলটা ডিলিট করে দিয়ে আমাকে হচ্ছে উইন্ডোজটা দিয়ে দেন। জি আচ্ছা। ওর এটা তো হলো ইয়ে তোমার সিকিউরিটির জন্য বলছে আর কি। আচ্ছা, এরপর বলেন। ফজল ভাইয়া, জি ভাইয়া। ভাই আমি ভুলবশত কোনো এক সময় মোবাইলে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, কিন্তু পিসিতে করিনি। পিসি নতুন, মানে এখন মানে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে চাই, এখন আমার কি কি করা লাগবে? মোবাইল রিসেট করেছি, ফোনের অ্যাকাউন্টটা কি এখন চালাবেন? ওটা খুঁজেই পাই না, ওটা আছে কিনা জানি না, তাহলে আমি কোথাও ফোনটা খুঁজে শুধু পাই না। এখন রিসেট দিবেন, পিসিতে আর কিছু করতে হবে না। আর ভাইয়া ওয়াইফাইটা কি রিসেট ইয়ে করা লাগবে, আইপি চেঞ্জ করা লাগবে? না, লাগবে না, ওটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তেমন কিছু তো আর করার নেই। কিছুই করিনি, কোনো গিকও দেয়নি, কিছুই করিনি, নামটাও দেয়নি ঠিক ফোনটা মতো। শুধু রিসেট দেন, ফোনটা রিসেট দিলেই আর হয়ে যাবে। ভাইয়া ফোনে যে মেইলটা ছিল ওই মেইলটা কিন্তু আমার পিসিতেও লগ ইন আছে, এতে সমস্যা হবে সমস্যা কিনা? নেই, কিন্তু ও যে মেল দিয়ে আগে ফাইবার খুলছিলেন ওইটা দিয়ে যেন আবার খুলেন না। না, ওটাতে তো খুলবোই না, নতুন জিমেইল দিয়ে খুলবো। হুম, তাহলে সমস্যা হবে না। আচ্ছা ভাইয়া ঠিক আছে, নেট বলে ওয়াইফাই আইপি অ্যাড্রেস চেঞ্জ করা লাগবে না, না? না, লাগবে না। আর ভাই আমি চাচ্ছি একটা ক্যাটাগরির উপরে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, শুধু ইউটিউব এসইও এবং প্রমোশন নিয়ে, ডিজিটাল মার্কেটিং মানে দিবেন, অন্যগুলো। ইউটিউবের মধ্যে জি। ঢুকে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি দিয়েই খুলবেন, ওখানে ইউটিউবটা ঢুকে দিবেন। ফিউচারে চেঞ্জ করতে গেলে ফেসবুক অ্যাডস বা গিগ দেওয়া তো সর্বোচ্চ কয়টা? 7টা। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, জি ভাইয়া। আপনি ওনাকে বলছেন যে ওনার আইপি রিসেট দেওয়া লাগবে না, কিন্তু আমাকে বলছিলেন যে আমার আইপি রিসেট দেওয়া লাগবে। জি জি। আপনি এই যে এই ভাইকে বললেন যে ওনার ওই যে ওয়াইফাই এর আইপি রিসেট দেওয়া লাগবে না, আমাকে বলছিলেন আমারটা দেওয়া লাগবে, মানে আমার তো আমি ওই যে চালাইনি আপু, ফাইবার আমি অ্যাকাউন্ট। শুধু ক্রিয়েট উনি করেছি কিন্তু উনি কিছুই করিনি, পিসি আর অনেক আগে করেছি। উনি পিসিতে অন করেননি, শুধু ফোনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিল, ওটা ব্রাউজারে। হ্যাঁ ভাইয়া, ব্যবহার করিনি। তো আমি এটাই বুঝতে চাচ্ছিলাম যে আমি আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, কিন্তু আমার অ্যাকাউন্টটা ওই যে গিগ দেওয়ার পরে গিগ তো অ্যাপ্রুভ করেই নাই, কিছুদিন পরে আমার অ্যাকাউন্টটা ওই যে সাসপেন্ড করে দিছিল। ওটা আরো বড় সমস্যা, আপনার ফোন আমি তো গিগই পিসিটাই দিইনি। উইন্ডোজ দিতে হবে, ফোনটা রিসেট দিতে হবে, পিসি উইন্ডোজ দিতে হবে, তারপরে আইপিও রিসেট করা লাগবে। আইপিও রিসেট। আর আর ওই যে আমি তো আমার প্রোফাইল পিকচারও দিছিলাম, নিজের প্রোফাইল পিকচার দিছিলাম, এখন কি আমি আর ছবিও ইউজ করতে পারবো না আমার? ছবি পাবেন, আপনার নামে করতে পারবেন, সমস্যা হবে না। জাস্ট ইমেলটা ইউজ করবো না আর? হ্যাঁ, হ্যাঁ ইমেইল আর ভাইয়া, নাম্বার ইউজ করবেন না। জি ভাইয়া। আমার যদি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করি কোনো কারণে যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়, তাহলে কি আমি আমার এই আইডি কার্ড দিয়ে আবার নতুন করে ক্রিয়েট করতে পারবো, মানে নাম চেঞ্জ করে? যদি ভেরিফাই না হওয়া পর্যন্ত থাকে তাহলে পাবেন, আর যদি ভেরিফাই হয়ে যায় তারপর যদি রেস্ট্রিক্টেড বা ডিজেবল হয়ে যায় বা কোনো সমস্যা হয় তারপর আর পাবেন না। অন্য নাম ব্যবহার করতে হবে, অন্য আইডি কার্ড ব্যবহার করতে হবে? অন্য আইডি কার্ড ব্যবহার করতে হবে। ঠিক আছে। ভাই আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক দেবো একটু পরেই, আপনি অ্যান্সার দেন একটু দয়া করে।
ঠিক আছে। ফজল ভাই, ভাইয়া জি। ওই আপনি বললেন যে ওই যদি ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় তাহলে আবার করতে হলে ওই আপনারা সে ওয়াইফাই চেঞ্জ করতে হবে। ওয়াইফাই চেঞ্জ করতে বলতে আমরা রাউটার চেঞ্জ করতে হবে নাকি? না না, আমি একটু ওখানে ওয়াইফাই এর অফিসে কল দিলেই ওরা আইপি নাম্বারটা চেঞ্জ করে দিবে। ও আচ্ছা আচ্ছা, মানে আইপি নাম্বার কয়টা দেওয়া যায় একটা রাউটার থেকে? একটাই হয়, প্রতিটা আইপি একটা। রাউটার একটাই আসে। আচ্ছা আচ্ছা, না আপনি আর বললেন যে আপনার যে অনেকগুলো আছে এর জন্য আমি জিজ্ঞেস করতেছি। ওগুলো প্রতি আইপি নাম্বার চেঞ্জ করে দিলে কি পে করা লাগবে? না, ওটা শুধু অফিসে ফোন দিয়ে বললেই হয়। ওকে। আর ভাইয়া একটু আগে আপনি বললেন যে একটা লাইভের কথা, আপনি লাইভ ক্লাস নিচ্ছিলেন, মানে ওইটা কখন নেন আর কিভাবে নেন একটু বলবেন মানে? রাত 12টা একটাই ফেসবুক পেজে একটু আড্ডা উড্ডা দিই সবাই মিলে। কোথায় ভাইয়া? ফেসবুক পেজে কয়টায়? 12টা থেকে একটাই। জি আচ্ছা। আপু, আপনি যেখান থেকে নেট লাইন নিছেন না, এখানে বললে ওরা আইপিটা চেঞ্জ করে দিবেন। ওকে। বুঝতে পারছি। এরপর বলেন। ফরিদ ভাই, জি ভাইয়া। আপ- আপনার ওই যে ফাইবার ক্রিয়েটের ভিডিওটা দেখলাম। আহ, আমার ফাইবারটাই ক্রিয়েট করি নাই। তো আপনি আবার জিজ্ঞেস করছিলাম আর একজনকে যে গিগ এবং সবকিছু একবারে রেডি করে নিয়ে ক্রিয়েট করাটাই ভালো, তাই তো? সমস্ত কিছু রেডি করে তারপরে ক্রিয়েটে হাত দিবেন। ফাইবার তো অনেক বড় দেখি বাবা, অনেকগুলো তথ্য আছে। আপনার ভিডিওটাতে অনেক কিছু দেওয়া আছে দেখলাম, সবকিছু ভালো করে দেওয়া আছে। মানে আমি তো সময়টাই বের করতে পারতেছি না, এই জন্য আর কি। মানে ওইভাবে ওতপ্রোত ভাবে প্র্যাকটিসটাও করতে পারতেছি না, যতটুকু পারতেছি। আমার তো যেটা বলতেছিলাম যে আমাদের ক্লাস শেষ হয়ে গেলে যে কি একবার আপনারা? মনোযোগ দিয়ে দেখবে তাকে আর নেক্সট টাইম অন্য কিছু দেখতে হবে না। যে কোনো ভিডিও বা যে কোনো বিষয়ে আমার একবার যেটা দেখাবো সেটা একবার যদি কেউ দেখে আর দেখতে হবে না, তবে মনোযোগ সহকারে শুধু একবার দেখতে হবে। এই জন্য আপনার ক্লাসগুলোতে আমি প্রায় সময় দেখেন চেষ্টা করি মেলার জন্য। আপনার ক্লাসগুলো যতটুকু পারি, মানে না ভোলার মতো কিছু জিনিস শেখা যায় আর কি, অল্প সময়ের মধ্যে পাওয়া যায়। আপওয়ার্কের যে আমার একটা অ্যাকাউন্ট আছে ভাই, এটা কি আমি তো লিড লিড জেনারেশন নিয়ে কাজ শিখছিলাম একজনের কাছে। তো সেখান থেকে হয়তো কিছুটা শিখছি, আর কিছুটা মানে ফুল কোর্সটা শেষ করে নাই, উধাও হয়ে গেছে। তো ওটা দিয়ে তো আমার এই পরবর্তীতে ফেসবুক অ্যাড বা এই গুগল অ্যাড বা এই ইউটিউব এগুলো সব চালানো যাবে তো না? প্রত্যেকটা ভিন্ন করতে হবে। ফরিদ ভাই, কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার যে আপওয়ার্ক একটা ক্রিয়েট করছিলাম, আপনাকে আমি দেখাইছিলাম, সেটা হলো লিড জেনারেশনের জন্য, বুঝছেন? তো সেটা কি আমার পরবর্তীতে এডিট করে কি কাজ করা যাবে? মানে বর্তমানে যেটা মানে ফেসবুক অ্যাড বা এই আপনাদের সঙ্গে যে ক্লাসগুলো শিখছি, এটা করা যাবে? হ্যাঁ, পারবেন। আর আরেকটা জিনিস, সেটা হলো আহ আপনি যে বললেন যে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, তো
তো সেক্ষেত্রে আসলে মানে কি কি কারণে সাসপেন্ড হয়ে গেছিল? তো অনেক কারণে হতে পারে, যেমন বিশেষ করে যেটা বেশি ধরে সেটা হচ্ছে ফাইবারের নিয়ম হচ্ছে আপনি সরাসরি ক্লায়েন্টের সঙ্গে আউট অফ মার্কেট প্লেসে কন্ট্যাক্ট করতে পারবেন না। এরকম কোনো ডকুমেন্ট গেলে তারা অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। আপনি যদি কখনো @, যে মেইল এগুলো লিখে পাঠায় দেন, উম, কোনো ইনফরমেশন বাইরে কন্ট্যাক্ট করার মতো কোনো ইনফরমেশন বা সোশ্যাল মিডিয়া লিঙ্ক শেয়ার করেন তাহলে হবে। তারপর হচ্ছে তাদের টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে যেমন আপনাকে থাকতে হবে, অতিরিক্ত 1 স্টার রিভিউ 2 স্টার রিভিউ পড়লে হবে। এরকম অনেক ইয়ে আছে, ফাইবার টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়লেই বুঝতে পারবেন। হ্যাঁ, তাহলে মনে করেন যে এই যারা আউট অফ মার্কেট প্লেসে কাজ করে, যেমন বায়ারকে এই ফাইবার বা আপওয়ার্ক থেকে বাইরে নিয়ে আসে, এটা কিভাবে? তাহলে কি ওখানে তার নাম দেখে কি বের করা যায় বাইরে নিয়ে এসে অ্যাপসে বা কোনো কিছু থেকে? মার্কেট প্লেসের ক্লায়েন্ট বাইরে নিয়ে আসতে পারবেন না, ওখানে কন্ট্যাক্ট করে নিয়ে আসতে পারবেন না। সাপোজ একটা কাজ পাইলেন, আপনি বায়ার আপনার সঙ্গে কন্ট্যাক্ট করলো, আপনি এখন তাকে বললেন যে ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। এই যে কথাটা ফাইবারের মেসেজের মাধ্যমে বললেন, আপনার ফাইবার অ্যাকাউন্ট শেষ। সেটা বুঝতে পারছি না, আমি যা বলতেছিলাম যে ফাইবারে তো প্রত্যেকের লিগ্যাল নামগুলোই দেওয়া থাকে, তাই না? হ্যাঁ, ওইভাবে সার্চ করে পাওয়া যাবে, পাওয়া যাবে না এমনটা নয়, পাওয়া যাবে। আমি এই জন্য বলতেছিলাম যে আমি লিড জেনারেশন কিছুটা হলো শিখছিলাম, তো পুরোটা কোর্স শেষ করতে পারিনি, পুরোটা করা মানে রানিং করায়নি। এই জন্য আর কি বলতেছিলাম যে মানে এইভাবে নিয়ে আসা যায়, মানে কারো লিডটা খুঁজে বের করা যায়। তো সে এটাই বলছিলাম যে মনে করেন যে আপনার মনে করেন আমার নাম দেওয়া আছে তাপস, তো ওইভাবে তো মানে যারা বায়ার আছে তাদেরও তো মানে নাম দেওয়া আছে। লিঙ্কও দেওয়া এই থাকবে। নামগুলো এই নামগুলো যদি ফেক না হয় তাহলে ফেসবুক বা মানে অন্যান্য মাধ্যম থেকে তো বের করা যাওয়া কথা। তাহলে বিশেষ করে ধরে হলো বা হোয়াটসঅ্যাপ বা ইমেল এগুলা নিয়ে ধরে বেশিরভাগ, মনে করেন যে মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসতে চাইলে, এটাই তো। হুম। আচ্ছা, এরপর অন্য কারো কোনো কোশ্চেন দেখলে বলেন। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।